হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই চিকেন রোস্টটা ছোট বড় সবারই পছন্দ। আর এই যে ঈদ চলে এসেছে, ঈদে কিন্তু স্পেশাল এটা। বাচ্চারাদের তো ভীষণ পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। তা আমি এটা কিভাবে বানালাম খুবই সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়েছি ৩টা, ছোট বড় যেভাবে ইচ্ছা আপনারা টুকরা করে নিতে পারেন। আর এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটাকে আমি এই ইয়াতে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। বিশেষ করে বুকের মাংসটা, এটা শক্ত থাকে, অনেকে খেতে চান না। এইজন্য এটাকে সুন্দর করে কেচে আমরা নিব সবগুলো মাংসই কিন্তু। আর পানি কোনোভাবেই রাখা যাবে না। এর মধ্যে আমি ১ টেবিল চামচের মতো লবণ দিলাম, আর দিলাম কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা দিলে চিকেনটা ভাঙবে না। সেটা হচ্ছে একটুখানি তেল আর হচ্ছে লবণটা দিয়ে আমরা ১-১.৫ ঘন্টার জন্য মেখে রেখে দেব। যদি আপনারা মেখে রেখে দেন তাহলে কিন্তু এটার ভিতরে সব কিছু লবণটা বিশেষ করে খুবই সুন্দর ঢোকে। এখন কিন্তু আমি চিকেনটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিকেনটা দেবো। এখানে কিন্তু একসঙ্গে সব চিকেন দেবো না, আমরা ২টা ৩টা করে দিয়ে বা ৪টা করে দিয়ে আমরা কিন্তু ভেজে তুলবো। আর এই চিকেনটা কিভাবে ভাজলে চিকেনটা ভেঙেও যাবে না আর জুসি হবে সেটা বলছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এর চেয়ে বেশি ভাজবেন না, আবার কমও ভাজবেন না। তাতে হবে কি, বেশি ভাজলে এটা জুসিনেসটা থাকবে না, আর কিন্তু বেশি চিমড়া ভাব হবে, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে না। এখন চিকেন সবগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আমি বেশ কিছুটা দেব পেঁয়াজ। এখানে ২ কাপের মতো পেঁয়াজ দেব। তবে অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এই পেঁয়াজটার জন্যই কিন্তু গ্রেভিটা হবে, আর খেতেও কিন্তু খুবই মজা হবে। পেঁয়াজটা যখন এরকম একটু অরেঞ্জ কালারের মতো ভাজা হবে, এই অবস্থায় আমরা কিছু মশলা দিব। তার মধ্যে হচ্ছে দালচিনি, এলাচ, আমি একটা কালো এলাচও দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, আর তেজপাতা আর লং দিয়ে আমরা কিন্তু এখন একটু দুধ দিয়ে কিন্তু আমরা প্রথমে একটুখানি কষাই নেব। তার মধ্যে দিলাম ২ টেবিল চামচ আদা রসুন বাটা, তার সঙ্গে একটু লাল মরিচের গুঁড়া, লবণ, আর এখানে কিন্তু জিরার গুঁড়া কোনোভাবেই ইউজ করা যাবে না, এটা ধনিয়ার গুঁড়া দিতে হয় রোস্টে। ধনিয়ার গুঁড়ার এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো জানা থাকলে আপনার রোস্টের টেস্ট হবেই হবে। আর আমি একটুখানি দিয়েছি রোস্টের মশলা। রোস্টের মশলা আমি রেসিপিটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রোস্টের মশলা যদি আপনি করে রাখেন ২-৩ মাস আপনারা রেখে খেতে পারবেন আর কি। এখন মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসলো, তখন কিন্তু আমি টক দই দিলাম। এই টক দই কিন্তু আমি ঘরে বানিয়েছি, আমার রেসিপিতে আছে, আপনারা দেখে নিতে পারেন। টক দই দিলাম ৩ টেবিল চামচের মতো, আর তার সঙ্গে আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অবশ্যই এখানে দিব, সেটা কিন্তু হচ্ছে মিষ্টি দই। আমাদের ঘরে যখন মিষ্টি দই থাকে এটা কিন্তু আমরা রেখে দিতে পারি ডিপে, এটাও ব্যবহার করতে পারেন। আমি ২ চামচের মতো মিষ্টি দই দিলাম। এখানে আমি কোনো প্রকার চিনি ইউজ করব না। আর আমি এখানে একটুখানি ঘি ইউজ করলাম আপাতত। ঘিটা কিন্তু আমি পরে ইউজ করব। এই মুহূর্তে দিলে হবে কি, সবটা মাংসের ভিতরেই কিন্তু ফ্লেভারটা যাবে। এই সিক্রেট জিনিসগুলো যদি ছোট সিক্রেটগুলো আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের রোস্টের টেস্টটা হবে অসাধারণ। তারপরে এখন হয়ে গেল, যখন মশলাটা কষানো সব কিছু মিলে গেল, তখন কিন্তু আমরা সবগুলো চিকেন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমরা কিন্তু এখন আবার একটুখানি ঢেকে রান্না করব। এখন যদি একবার ঢাকা হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর আমরা নিচটা শুধু দিব, আবার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, ঠিক এভাবে করেই কিন্তু আমরা চিকেনটা রান্না করতে থাকবো। এখানে কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই পানি দিবেন না। যখন দেখবেন যে রোস্টের ইয়েটা কমে গেছে, তারপরে আমি এখানে ১ গ্লাস দুধ ইউজ করলাম। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই। আর দুধ দিয়ে যদি এই রোস্টটা আপনারা বানান, খেতে হবে অসাধারণ টেস্ট। আর এটা কিন্তু ২-১ দিন যদি ফ্রিজে রেখেও খান, একেবারে পারফেক্ট সেম স্বাদই পাবেন আপনারা। এটা তারপরে আমি দুধ দিয়ে তারপরে ঢেকে রান্না করলাম। কিছুক্ষণ পর কিন্তু আবার আমি উপরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে কিন্তু করে দিতে হবে। তাতে হবে কি, আপনার চিকেনটা ভেঙেও যাবে না, আবার সবগুলোর মধ্যে কিন্তু পারফেক্টভাবে আপনার মশলাটা ঢুকবে। এর মধ্যে আমি ৫-৬টা বা ৭-৮টা আপনার পছন্দ মতো আপনারা কাঁচামরিচটা দিবেন। অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এরপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করব।
দমে রাখার মতো। আর তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে কিন্তু আবারও আমরা 2 টেবিল চামচের মতো ঘি ইউজ করব। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ঘিটা কিন্তু ফ্লেভারটা অনেক, অনেক বাড়ায় দেয়। এরপরে আমরা আস্তে জালে বেশ কিছুক্ষণ ধরে দমে রাখবো আরকি। যখন দেখব যে পানিটা অলমোস্ট শুকায় গেছে, কারণ রোস্ট কিন্তু একদম ঝোলটা ভালো লাগে না। একদম এরকম যখন শুকায় গেছে তখন কিন্তু আপনারা এভাবে নামাই ফেলতে পারেন। আর একটুখানি রেখে দিলেই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। আমি দেখাচ্ছি এই যে আমার ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে।